যে জাহেলিয়া যুগে আজকের আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ এই পৃথিবীতে এসেছিলেন বলে আজকে আমরা নারী জাত এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই পৃথিবীতে আমরা জেগে রয়েছি, আজ পৃথিবীতে আমরা বেঁচে রয়েছি। কিন্তু যদি না বিশ্ব নবী দোজাহানের বাদশাহ এই পৃথিবীতে আসতে, তাহলে ওই জাহেলিয়ার যুগে আমাদেরকে কিন্তু সেদিনেই শেষ করে দেওয়া হতো। জাহেলিয়ার যুগে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করতো, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, জীবন্ত তাদেরকে মেরে ফেলা হতো। তো সেই ঘটনামূলক কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করব, মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। দাহিয়া কালবি বলে এক সাহাবী ছিলেন, তাকে উদ্দেশ্য করে কবি কি লিখছে, মন দিয়ে শুনবে। আব্বু তোমার কাছে আমি, আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আরে, আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আরে, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। মেয়েটি বলছে বলো কি কারণে দেবে কবর, কি কারণে দেবে কবর, কি দোষ আমার, তাই বলে কি নেই বাঁচার অধিকার, আমি হইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার, আব্বু তোমার কাছে আমি। যখন দাহিয়া কালবি বলে একটা সাহাবী ছিল, ওই জাহেলিয়া যুগে তিনি যুবক বয়সে যখন বিয়ে করলেন, তার স্ত্রী যখন গর্ভবতী হলেন, তিনি 4 বছরের জন্য যখন বিদেশে কাজ করতে যাচ্ছে, তার স্ত্রীকে বলে যাচ্ছে যে আমি 4 বছরের জন্য বিদেশে কাজ করতে যাচ্ছি, যদি কোনো কন্যা সন্তান হয় ওই আতুর ঘরের ভিতরে তাকে গলা টিপে হত্যা করে তাকে মেরে ফেলবে, আর যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে তাকে সুন্দর করে লালন পালন করবে, আমি 4 বছর পর ওই বিদেশ থেকে এসে তাকে দেখব। তো যখন কন্যা সন্তান হয়ে গেল তখন কি ঘটছে সেই উদ্দেশ্য করে শায়রি লিখছে, শুনুন। নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কালবি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি, গর্ভবতী ছিল যখন আমার বিবি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আয় বাগতি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আয় বাগতি। সেই দাহিয়া কালবি বলছে কত আশা